অঙ্গনবাড়ি কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল বেশ কিছু শিশু। উত্তর চব্বিশ পরগনার গঙ্গানন্দপুরের ঘটনা। আর এরই প্রতিবাদে সরব হয়েছেন অভিভাবকরা। কজন স্টুডেন্টকে আপনি পড়িয়েছেন আপনি বলেন? কজন মা নিয়ে এসেছে বাচ্চাকে? আপনি বাচ্চাদেরকে পড়িয়েছেন? আপনি ক্লাস কদিন করেন? এক মিনিট, আপনি ক্লাস করেন? আপনি ক্লাস করান? বাচ্চাদের পড়ান? অঙ্গনবাড়ি কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ খাবার আর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিশু। অনিরুদ্ধ কীর্তনী আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, অভিভাবকরা ঠিক কি অভিযোগ করছেন? কতজন শিশু অসুস্থ হয়ে পড়েছেন? দেখো সুনেলা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের গঙ্গানন্দপুরের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ যে সেখানে যে পুষ্টি খাবার দেওয়া হয়েছে সেই পুষ্টি খাবারের মধ্যে পোকা ছিল। সেই পোকা থাকার কারণেই এবং মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়া হয়েছে সেই কারণেই ওই এলাকার 3 থেকে 4 জন শিশু অসুস্থ হয়ে পড়েছে এবং তারা অসুস্থ হয়ে পড়ার কারণে তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা করাতে হয়েছে ডাক্তারখানায়। সেই অভিযোগেই আজ সকাল থেকে অভিভাবকরা সরব হয় এবং ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যিনি কর্মী আছেন তিনিও জানাচ্ছেন যে তিনি যেভাবে এসেছিলেন খাবার সেইভাবেই সেই পুষ্টি খাবার সাধারণ বাচ্চাদের মধ্যে তিনি ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন এবং সেই কারণেই মেয়াদ উত্তীর্ণ খাবারও হয়তো বা গিয়েছে। কিন্তু তিনি বারবার করে বলছেন যে তিনি এইটা দেখেননি, তিনি হয়তো বা বুঝতে পারেননি, সেই কারণে তার একটা ভুল হয়েছে। কিন্তু এই ধরনের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে মেয়াদ উত্তীর্ণ খাবার বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে সেই কারণে কিন্তু আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত এবং সেই বিষয়ে ইতিমধ্যেই অভিভাবকরা সরব হয়েছে। অভিভাবকদের দাবি যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়েছে এই বিষয়ে তাদেরকে জানাচ্ছেন কেন এই মেয়াদ উত্তীর্ণ খাবার এখানে এলো এবং কি করে সাধারণ বাচ্চাদের কাছে পৌঁছালো সেই বিষয়ে যতক্ষণ না তারা সঠিকভাবে জানতে পারছেন ততক্ষণ তাদের এই প্রতিবাদ চলবে। জুনেলা, বেশ, ধন্যবাদ।